নমস্কার বন্ধুরা, অর্চনার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। রেসিপিটা হলো ভাত ভাজা। তার জন্য আমি উনানে কড়াই বসিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সাদা তেল। আমি কিছুটা পনির নিয়ে নিয়েছি, এগুলো আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু লবণ দিয়ে পনিরগুলো আমি ভেজে নেব। প্রথমে তেলটা আমি গরম করে নেব। আমার চ্যানেলের রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল, আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। তেলটা এবার গরম হয়ে গেছে, এবার একটু কঞ্চি করে চারিদিকে ছড়িয়ে দেব। কড়াইয়ের চারিদিকে ছড়িয়ে দিলাম। এবার পনিরের কিউবগুলো আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এগুলো আবার নেড়ে চেড়ে ভালো করে একটু ভেজে নেব। এক পিঠটা ভাজা হয়ে গেলে অপর পিঠটা উল্টে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। একটু লাল লাল করে ভেজে নেব। এরকম করে বেঁচে যাওয়া ভাত দিয়ে আপনারা খুব সহজেই ভাত ভাজা করে নিতে পারেন। অনেক সময় তরকারি করতে ইচ্ছা না করলে এরকম করে ভাত ভাজা করে খেতে পারেন। পনিরটা আমার ভাজা হয়ে গেছে, এবার আমি কড়াই থেকে তুলে নেব। খুন্তিটা একটু ধারে নিয়ে এসে তেল ছেঁকে ছেঁকে একটু ধুয়ে তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম, আর তিনটে চারটে কাঁচা লঙ্কা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, এইগুলো আমি একটু ভেজে নেব। ভালো করে নেড়ে চেড়ে আমি ভেজে নেব। পেঁয়াজ লঙ্কা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি দুটো ডিম ফাটিয়ে দিয়ে দেব। আপনারা চাইলে কিছু ক্যাপসিকাম গাজর এইসবও অ্যাড করতে পারেন। আমি এখানে ওইসব কিছু দিলাম না, ডিম আর আর পনির দিয়েই করছি এটা। ডিমটা এবার তেলের মধ্যে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেব, একটু ভুজি মতন করে নেব। ডিমগুলো খুন্তি দিয়ে একটু কেটে কেটে ভেঙে ভেঙে নেব। ভালো করে কড়াই থেকে ভালো করে নেড়ে চেড়ে নেব, যাতে চারদিকটা ভালো করে ভাজা হয়। ডিম পেঁয়াজ সব ভাজা হয়ে গেছে, এবার আমি বেঁচে যাওয়া ভাতগুলো এবার আস্তে আস্তে করে দিয়ে দেব। ভাতগুলো প্রথমে অল্প দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে নেব, নাহলে সবগুলো ভালো করে মেশানো যাবে না। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব সবটা, তারপরে বাকি ভাতগুলোও দিয়ে দেব। ভাতগুলো সব আমি দিয়ে দিয়েছি, এবার ভালো করে মিশিয়ে নেব চারপাশটা। এবার আমি পনিরের ভাজাগুলো আমি ভালো করে মিশিয়ে নেব, মিশিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। এবার আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি যে লবণটা ঠিক আছে কিনা। লবণটা
লবণটা দিয়েও আমি ভালো করে নেড়ে চেড়ে ভাতের সঙ্গে মিশিয়ে নেব। আর দিয়ে দেবো 1 চামচ গাওয়া ঘি। ঘিটা দিলে ভালো সেন্ট আসে, টেস্টও হয় ভালো, সেই জন্য একটু গাওয়া ঘি 1 চামচ ভর্তি করে গাওয়া ঘি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভাতের সঙ্গে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। ভাতটা আমার পুরো খাওয়ার জন্য রেডি হয়ে গেছে। এবার আমি একটু নেড়ে চেড়ে গ্যাসের আঁচটা অফ করে দেব আর ধনেপাতা ছড়িয়ে সার্ভ করব। গ্যাসের আঁচটা আমি অফ করে দিয়েছি। এবার ধনেপাতা ছড়িয়ে পরিবেশন করে নেব।